নারী হতে চরিত্র লাগে। তোর মুন্ডু নারী হতে এক্স এক্স টাইপের সেক্স ক্রোমোজোম লাগে। पढ़ाई लिखाई में ध्यान लगाओ। এ ফর অ্যাপেল, বি ফর ওটাই যেটা তোমার এক্স তোমাকে বানিয়েছে। কোথায় যাবে বলো? গাধার ভাঁড়ে, ভাঁড়ে বলেছি ভাঁড়ে। কেউ সুন্দরভাবে জিনিস গড়তে পছন্দ করে, আর অনেকে সেই জিনিসগুলোই ভাঙতে পছন্দ করে। মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে। আর আমি যখন তোমায় দেখি তখনই আমি এটাই ভাবি, খান কি ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। তোদের আর বইও পড়তে হবে না, পৃষ্ঠাও ছিঁড়তে হবে না, তোরা ওই বইগুলো বিক্রি করে পাঁপড় ভাজা খেয়ে নিস। চলে 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 গেলাম, পরে পরে মনে পড়বে পাপো পাপো আইছিল। হ্যালো ফ্রেন্ডস, আমি অনিশ দত্ত, আর তোমরা দেখছো কেউ চুলি। তো গুরু করা যাচ্ছে কেউ চুলি শুরু। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিক, হ্যাঁ ঠিকই ধরেছো, সেই আনব্রেকেবল আউসালো টিমের ব্রেকেবল মেম্বার রন প্রীতিকে নিয়ে, যাদের বিয়ের আগেই ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আউসালো টিম এটা নাম না, এটা ব্র্যান্ড। ঘাটটা একটু নিচের দিকে নামো, নামো নামো, আরেকটু আরেকটু, হ্যাঁ দেখো তো পায়ের ফাঁকে ব্র্যান্ড ঝুলছে নাকি? বালের ব্র্যান্ড। মানে ভালোই কোন সম্পর্কের জোরে তুমি আমায় বলে রাখছো? মানে বাবু বাবু না বাল, খালি পোঁদ মারার তাল। Hey guys, welcome back to our channel. আরে দাদা, এখনো আবার কি বলছো? ঘোর কাটেনি নাকি? বলো মাই চ্যানেল। এ ফর অ্যাপেল, বি ফর ওটাই যেটা তোমার এক্স তোমাকে বানিয়েছে। আবার সে একই ভুল দাদা, বলো আমার এক্স আমাকে বানিয়েছে। ऊपर से गिरा बम, তোদের সম্পর্ক খতম, समोसे में निकला आलू, তোদের ছ্যাবলামি চালু, तुम नहीं हो मेरे नियर। এই জন্য রোস্ট করছি ডিয়ার। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, ওমা কেন দেখতে পাবো না কেন? কারণ বং রন অনেক আগেই মারা গেছে। কেন বংরনের নাম কি এসআর লিস্ট থেকে বাদ চলে গেল? আর আমি এখন বাপন বিশ্বাস। বাপন বিশ্বাস? এ আবার কে? এ কোথায় ছিল? তাই ছিলে কান ছেলে লুকিয়ে আছো তাই। আমি এখন বাপন বিশ্বাস, যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। দেখো, চেনা জানার দরকার নেই, উল্টো পাল্টা বকবে, ভিডিওতে এসে রোস্ট ঠুকে চলে যাবো। লাগে মাফিয়াস কদে জেল কদে বেল, লাগে মাফিয়াস। আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। কেন বংরনের বান্টুকেটা হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল নাকি, যে তিলে তিলে মারা গেল? থাক, বংরন চায় না যে সেই কথাগুলো বাপন বিশ্বাস বলুক। বাড়া তুই আগে এটা ক্লিয়ার করতো, কে বংরন কে বাপন বিশ্বাস, আর কিলা তুই কে? চোদ্দটা নাম নিয়ে নাম কীর্তন করছো ভিডিওতে। বংরন অনেক আগেই মারা গেছে। দাঁড়াও, সুমিকা বলে দিচ্ছি, বংরনের শ্রাদ্ধে ব্লগ বানিয়ে দেবে। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে, যেটা সাধারণত হয়। হ্যাঁ তা তো ঠিকই, তারপর তারপর 3 বছর রাজমিস্ত্রির কাজ করিয়ে ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরন। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে, আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময়ে কি কি পাচ্ছে। হ্যাঁ, মানুষের তো খেয়ে দেয়ে কাজ নেই, বংরনের পেছনে পড়ে থেকে বংরন যা করেছে সব দেখবে। মানুষ তো সবাই ফাঁকাই বসে আছে, কার কোনো কাজ নেই। দাদা প্লিজ মহিলার নাম্বারটা দাও, ওই মহিলা রাজমিস্ত্রিতে আমিও বাড়ি বানাতে চাই, প্লিজ দাদা নাম্বারটা। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। তা দাদা, কোভিডের সময় তো তাহলে তোমাকে ভ্যাকসিন নিতে হয়নি মনে হয় না? এত ভালো রক্ত তোমার। দেওয়ার মতো তো কিছুই ছিল না, শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছো। হ্যাঁ হ্যালো কেশবদা, এখন কিছুদিন বাড়ি থেকে বেরিয়েও না, সোনার চেন চুরি হয়ে গেছে। কয়েক লক্ষ লক্ষ লোকের আধার কার্ড আমি করে দিয়েছি গাইস। আধার কার্ড সব ঠিকঠাক করলেই হলো, নয়তো আবার আধার কার্ডে আর কি নাম আসছে জানিস? কি সুধীর মাইতির জায়গায় সুতির নাইটি। চলো এরপর একটু ওপার থেকে ঘুরে আসি। আর নিজে একটু একটু করে বড় হয়েছি। সবাই একটু একটু করেই বড় হয়। হ্যাঁ, লটারির টাকা হলে আলাদা ব্যাপার। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। सपना टूटा है तो दिल कभी जलता। আমি ইউটিউবে আসার আগেও টিকটকে ভিডিও বানাতাম, তখন চলো দেখে আসি দিদির টিকটক ভিডিও।
কি একেবারেই গ্রাম, এখন হয়তো অনেকটা উন্নত হয়ে গেছে, মানুষ সোশ্যাল মিডিয়া সম্পর্কে বোঝে। আগে অত সোশ্যাল মিডিয়া সম্পর্কে কেউ বুঝতো না, ভাবতো ভিডিও ছাড়া মানেই বোধহয় খারাপ কোনো কাজ। তুমি উল্টো পাল্টা ভিডিও বানাবে আর গ্রামের মানুষের মেন্টালিটির দোষ। বাহ, আমি যেটুকুনি ছিলাম সব হারালাম। শালা ও বলছে এ নিয়ে গেল, এ বলছে সব হারালাম। তোমাদের জিনিসপত্র কি রঘু ঢাকাতে নিয়ে গেল নাকি? তাদেরকে বারবার বোঝাতে চেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া মানেই খারাপ নয় বাবা, ভালো ভিডিও বানিয়েও এখান থেকে উপার্জন করা যায়। কিন্তু তুমি তো সেই সোশ্যাল মিডিয়াতে এসে হাঁকবে। আজকে আমাদের বিয়ের দিন ছিল, কিন্তু বিয়েটাই হলো না। আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি। রেজিস্ট্রি ম্যারেজের অ্যানিভার্সারি পালন হলো, দিয়ে আর বিয়েটাই হলো না। না মানে ব্যাপারটা ঠিক এরকম হলো যে তুমি জি অ্যাডভান্সের প্রিপারেশন নিতে গিয়ে তুমি এইচএসসি পাস করতে পারবে না। ভালোবাসা মানে বলে যাই প্রেমের নামে ভিউজ ওঠাই আর ঘরে ঢুকে দে ঢুকাই দে ঢুকাই দে ঢুকাই। দেখো, উত্তর ভারত হলো, দক্ষিণ ভারত হলো, এবার মাঝের বিন্ধ্য পর্বতমালায় আসি। আমি তো আবার মান সম্মান গুলো বাজাচ্ছি। আরে বলে তোর মান সম্মান আছে নাকি যে বাঁচাবি? অন্যের বইয়ের পিক দিয়ে রেখেছিস ইউটিউবে, অন্যের টিকটক ভিডিও এখনো তোর চ্যানেলে পাবলিক, আর তুই বাঁচাবি মান সম্মান? ফ্যামিলির উপর ডিপেন্ড করে কিন্তু আমি কিছু বলতে পারি না, যা সেটুকু হালকার উপরে দিচ্ছি। আলবাল বকিস না, তুই ভারী করে দিলে ওটা মুতে বার করে দেবো। আমি ভাই জীবনে অনেক পাগল দেখেছি, তুই ভাই টপ ক্লাস। না মানে আমি এটা বলবো না যে তুই ইউটিউব চ্যানেলে হেঁকেছিস, তুই ভাই হাগার মধ্যে ইউটিউব চ্যানেল খুলেছিস। कत्ल करावे तू ওটা তোর ইউটিউব চ্যানেল না পায়খানা ঘর? প্রীতির টিকটকের হাঁটাগুলোকে জড়ো করে সাজিয়ে রেখেছিস তো। মানে তুই ভাই একমাত্র তোর ইউটিউব চ্যানেল যেখানে তুই নিজে তো হেগেছিস, আবার অন্যের হাঁটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিস। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আর দেখো, এই ভিডিওটা সম্পূর্ণ আমি মজার জন্যই বানিয়েছি, কাউকে অপমান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। কিন্তু তার সত্ত্বেও যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, ওই খারাপ লাগা তুমি তোমাদের পোঁদে গুঁজে নিও, কারণ আমি রোস্টিং থামাবো না। আর ওই খারাপ লাগা পোঁদে গোঁজার ফলে যদি তোমাদের সোশ্যাল মিডিয়ায় হাগাটা একটু বন্ধ হয়তো হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আজকের মতো বাই, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।